আমাদের দেশে এখন বহু প্রচলিত জিনিস ওজন করে মাপার পরে গরু ক্রয় করে তারপরে সেটা দিয়ে কুরবানি। এখন এটা হবে কিনা, এখন এখানে দুইটা বিষয় আমাদের বুঝতে হবে। একটা বিষয় হলো ওজনটা যে করতেছি আমার উদ্দেশ্য কি। যদি মাপটা এমন হয় যে আমি একদম যে ধোঁকা না খাই, মোটামুটি একটা সম্ভাব্য এটার দাম নির্ধারণ করার জন্য যদি মাপে, তাইলে এই মাপ দিয়ে গরু ক্রয় করলে সেই গরু দিয়ে কোরবানি থেকে শুরু করে সবকিছু বৈধ। আর যদি মাপটা হয় এরকম যে আমার কয় কেজি গোশত হবে এটা মাপটা তারপর আপনার টাকা দিয়ে তারপরে নিব, তাইলে এইরকম মাপের নিয়াত করে মাপলে আপনার কোরবানিও সহি হবে না, এই পশু ক্রয় করা সহি হবে না। কারণ একটা গরু আপনি ডাইরেক্ট জীবিত অবস্থায় মাইপা 100-এ 100 গোশত মিলাইতে পারবেন না, পারবেন? 100-এ 100 আনুমানিক একটা করা যায় যা এরকম হইতে পারে। এজন্য গোশত আমাদের মিলানো উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য যারা আমরা মাপার পরে ওয়েট করার পরে গরু কিনি, যে মূল উদ্দেশ্য আমরা যাতে একদম বেশি ঠইগা না যাই, যাতে আমাদেরকে মানুষ বেশি ঠগাইতে না পারে, মুসলমান ধোকা খাবেও না, ধোকা দিবেও না, সচেতনতামূলক আমরা এটা করি যাতে আমরা বেশি ধোকা না খাই, একটা সম্ভাব্য দাম যাতে নির্ধারণ করতে পারি, নির্ধারণে সহায়ক হয়, এই জন্য আমরা মাপি, কিন্তু গোশত আমাদের উদ্দেশ্য না। এরকম ভাবে যদি কেউ মাপার পরে ক্রয় করে তাহলে সেই ক্রয় করা বস্তু দ্বারা কোরবানি হবে।